পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে মার্কিন চাপ ও দেশটির সেনাবাহিনীর গোপন পরিকল্পনার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোড়া লাগাতেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। কেবল I-0678 নামের একটি অত্যন্ত গোপন কূটনৈতিক নথির বরাত দিয়ে এক্সে এক পোস্টে টপ সাইট দাবি করেছে এটি ইমরান খান সরকারের পতনের সূচনা করেছিল। ড্রপ সাইট নিউজের দাবি 2021 সাল থেকেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব বেসামরিক সরকারের আড়ালে গিয়ে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা শুরু করে। ফলে খানের অজান্তেই সিআইএর সাবেক ইসলামাবাদ স্টেশন প্রধানকে ওয়াশিংটনের লবিস্ট হিসেবে নিয়োগ দেয় পাকিস্তানি জেনারেলরা। 2021 সালের জুনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম জে বার্নস ইসলামাবাদ সফরে এসে আফগানিস্তানে ড্রোন হামলার জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের অনুমতি চান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উইলিয়ামসের সঙ্গে দেখা করতে সরাসরি অস্বীকৃতি জানান। মার্কিন সামরিক ঘাঁটির অনুরোধও নাকচ করে দেন। ড্রপ সাইডের দাবি, এ ঘটনার পর বাইডেন প্রশাসন ইমরান খানকে অস্থিতিশীল এবং পশ্চিমা বিরোধী নেতা হিসেবে দেখতে শুরু করে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দিনই ইমরান খান মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়াশিংটন থেকে এই সফর বাতিল করার চাপ থাকলেও তা উপেক্ষা করেন ইমরান খান। সাইফার নামে পরিচিত তার বার্তার বরাত দিয়ে ড্রপ সাইট লিখেছে, মার্কিন দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষ কূটনৈতিক ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূতকে জানান, ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে সরানো হলে সবকিছু মাফ করে দেওয়া হবে, অন্যথায় পাকিস্তানের জন্য পরিস্থিতি কঠিন হবে। ইতিহাসে যা সাইফার নামে পরিচিত। এই হুমকির পরই 2022 সালের 9 এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এতে পিটিআই এর উপর নেমে আসে নজিরবিহীন দমনপীড়ন। নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া থেকে শুরু করে শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি দুর্নীতি, আদালত অবমাননা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি মামলার কারাদণ্ড ভোগ করছেন। ইমরান খানের আমলে প্রেসিডেন্ট বাইডেন পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। ড্রপ সাইট জানায়, ইমরান খানের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে আসে নাটকীয় পরিবর্তন। পাকিস্তান গোপনে ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করে, যার বিনিময়ে IMF থেকে $3 বিলিয়ন ঋণ পেতে যুক্তরাষ্ট্রের সমর্থন পায় তারা। পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসর নেওয়ার আগে ওয়াশিংটন সফর করে পাকিস্তানের পারমাণবিক নীতিতে উত্তেজনা কমানো এবং চীন থেকে দূরত্ব বজায় রাখারও ইঙ্গিত দিয়েছিলেন। বাইডেন প্রশাসন ইমরান খানের সরকার পতনে কোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।